যে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার যেমন সাথ দিয়েছিল, এ রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বিজেপিকে রুখতে মুসলমান সাপোর্ট করেছে না করেনি? অতএব তোমাকে সাথ দিতে হবে। আমাদের থাকা খাওয়া, তেল, গাড়ি ভাড়া, লড়াই খরচ সব কিছু তোমায় দিতে হবে। আমরা যদি কেউ মরে যাই তার ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের পক্ষ থেকে তোমাকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। যদি তামিলনাড়ুর সরকার 5% মুসলমান, সে সরকার করতে পারে, আপনি কেন করবেন না? এটা বলা দরকার আছে না? না, এত বড় বড় আন্দোলন হচ্ছে, এ কথা কখনো কেউ বলছে? আরে এদেরকে নাবানু হয়েছে, নাবা নেবি আন্দোলনটাকে করে গুলিয়ে 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 চাকরির বিষয়টাকে লোক ভুলিয়ে দেয়। আমি বুঝি না, না আমি ঘাসে মুখ দিয়ে চলি, তাই তো তোমরা বেশি বোঝো। তা লাও, ওই জন্য চুপ আছি, তো একটু তো চুপ আছি, সেরকম কোনো কিছু দেখছে না। মা একটু সামনে পেয়েছি, একটু বলছি, যদি বলেন যে দরকার নেই ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেবো। বুঝিনি না কেন এত আন্দোলন হচ্ছে? কোন আন্দোলন থেকে আওয়াজ উঠেছে যে 3টে না 4টে এমপি ভোট দিতে যায়নি, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ফয়সালা কি জানতে চায়? একবারও কেউ জিজ্ঞেস করেছে? 230-এর উপরে এমএলএ, আপনার 230টা এমএলএ, 28-30টার উপরে এমপি, কম বেশি যা আছে, এবং আপনি নিজে একটা বিল পাস করে, নিন্দা বিল পাস করে, পুরো বাংলার পক্ষ থেকে সবাই মিলে গিয়ে সুপ্রিম কোর্টে একটা একটা করে কেস করতে দরকার আছে না? না, কেউ বলছে? কেউ বলছে না? বন্ধু বলবে না।